মর্যাদা দান করেছে। তৌফিক আমাদের সংক্ষেপে দু একটা কথা প্রিয় ভাইরা, জামাত ইসলামী তথাকথিত রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী একটা পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় সমাজ সংস্কার করতে চায়, রাষ্ট্র সংস্কার করতে চায়। রাষ্ট্র থেকে দুর্নীতি, দুঃশাসন, অসৎ নেতৃত্ব দূর করে খোদাভীতি সৎ নেতৃত্ব কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীতে কোন উগ্রবাদ, জঙ্গিবাদ এর কোন স্থান নেই। বাংলাদেশ জামাত ইসলামী তথাকথিত পাকিস্তানের কোন বংশধর নয়, পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে সুশাসন কায়েম করতে চায়, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় ভাইরা, তারপরে দেখা গেছে সবসময় এই ইসলামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য ব্যারিকেড করা হয়েছে, গেট তৈরি করা হয়েছে, সামনে যাতে পাওয়া না দিতে পারে। নানা অপবাদ, এরা পাকিস্তানি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, পাকিস্তান পিরিয়ডে জামাত ইসলামী 2 বার নিষিদ্ধ হয়েছিল, বাংলাদেশ পিরিয়ডে আবার 2 বার নিষিদ্ধ হলো। কিন্তু যারা নিষিদ্ধ করলো, কালের গর্ভে তারা হারায় গেছে, তারা কি আছে? জামাত ইসলামী এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। যারা নিষিদ্ধ করেছে তারা দেশ থেকে তো নিষিদ্ধ হয়েই গেছে, পৃথিবীর কোথাও তাদের স্থান দিচ্ছে না, কোথাও তারা স্থান পাবে না। প্রিয় ভাইরা, এই জামাত ইসলামী একটা পরীক্ষিত দল। সমাজে সুশাসন কায়েমের জন্য, সোনার দেশ গড়ার জন্য আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্র শিবিরের প্রভাব ছিল, সমস্ত বিশ্ববিদ্যালয় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা দূর ছিল, সোনার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী তাই আজকে পরীক্ষিত দল, সেখানে গোটা জাতি, গোটা বিশ্ব আজ তাকায় আছে জামাত ইসলামের দিকে। এই জামাত ইসলামী যদি প্রতিষ্ঠিত হয়, এখানে যদি সরকার গঠন করতে পারে, তাহলে সমাজ থেকে যাবতীয় অন্যায় সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং সোনার সমাজ কায়েম হবে। সুতরাং আসুন, আমি দল মত নির্বিশেষে সকল মানুষের প্রতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ভাইদের প্রতি আহ্বান জানাবো। আসুন, এই দেশকে যদি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি আমরা বজায় রাখতে চাই, দেশকে যদি সোনার বাংলাদেশে পরিণত করতে চাই, শান্তির একটা বাংলাদেশ যদি পেতে চাই, দুঃশাসন, দুর্নীতিমুক্ত যদি একটা বাংলাদেশ পেতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করতে হবে। নির্বিশেষে সবাইকে এই সংগঠনের মধ্যে আসতে হবে এবং সংগঠনের কাছে ত্বরান্বিত করতে হবে। প্রিয় ভাইরা, আমি ইসলামী আন্দোলনের জামাত ইসলামের ভাইদের, অন্যান্য ভাইদের, আমি জাতি ধর্ম বর্ণ অন্যদের আমি আহ্বান করবো, আপনারা জামাত ইসলামকে জানুন, জামাত ইসলামে গবেষণা করুন। যে সকল ভুয়া তুলে আমাদের অপবাদ হয়, আপনারা দেখতে পারেন কোনো অপবাদের স্থান জামাত ইসলামীতে নাই। আর যারা ইসলামী আন্দোলনে জামাত ইসলামের কর্মী, শুধু শুভাকাঙ্ক্ষী, দায়িত্বশীলের প্রতি আহ্বান, ষড়যন্ত্র চলছে। দেশে যে একটা বিপ্লব কায়েম হয়েছে, এই প্রতি বিপ্লব তো থেকে নস্যাৎ করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।